ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের যৌথ উদ্যোগে সোমবার আইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপ। সংলাপে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের নানা দিক তুলে ধরেন বক্তারা। সংলাপে আলোচনায় উঠে আসে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীলতার বিষয়টিও। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শিশুর ভেতরে তৈরি করতে হবে নৈতিক ও মানবিক মূল্যবোধ। শিক্ষকদের ট্রেনিং আপনারা কি ইম্পর্টেন্ট করেন সেটা ইম্পর্টেন্ট বিষয়। বেশি ইম্পর্টেন্ট হলো সুন্দর সুন্দর গল্প তাকে জানিয়ে দেওয়া, যে গল্পগুলো সে বিদ্যালয়ে জানাতে পারে এবং সেখান থেকে তার চিন্তা চেতনায় মগজে সে সমৃদ্ধ হতে পারে, যার মাধ্যমে সে সুনাগরিক হতে পারে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় নতুন কারিকুলাম নিয়ে প্রতিমন্ত্রী জানান, 2028 সালের মধ্যেই বাস্তবায়ন করা হবে নতুন শিক্ষাক্রম। নতুন কারিকুলাম সকলে মিলে আমরা ডেভেলপ করব। ইতিমধ্যে আমরা আমাদের এনজিও পার্টনার্সদেরকে অনবোর্ড করে ডিপি, ন্যাপ, মন্ত্রণালয়, আমাদের ফুল কারিকুলাম ডিভিশনস যেগুলো আছে সেগুলোকে অনবোর্ড করে আমরা কাজ শুরু করেছি গতকাল। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ডিনস অ্যাওয়ার্ড এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড 2026 প্রদান অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যেই দেশের 50,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। আমরা আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? যেই সমস্ত শিক্ষকরা এক এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন, তাদেরকে ট্রান্সফার আমরা জুলাই 16-র ভিতরে অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করব। শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হলে শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।